মুবারক মাস চলতেছে। এই মুবারক মাসে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটা মাস যে এই মাসের ভিতরে আল্লাহ তাবারক তাআলা কি করেছেন? কুরআন নাযিল করেছেন। এই মাসের ভিতরে আল্লাহ তাবারক তাআলা কি করেছেন? যে রহমত ও বরকত দিয়ে পুরো দুনিয়াটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা হলো গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদেরকে কি করতে হবে? যে প্রথম পাঠ, এই মাসের প্রথম পাঠ মানে অর্থাৎ প্রথম অধ্যায় চলে গেছে, দ্বিতীয় অধ্যায় আমরা পড়ে গেছি, দ্বিতীয় দশকে পড়ে গেছি, এবং তৃতীয় দশকে আমাদের একটা কাজ করতে হবে, যে কাজটি হলো ইতিকাফ। এই ইতিকাফটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা কি করব? অবশ্যই ইতিকাফ করব এবং ইতিকাফ থাকার চেষ্টা করব। আর ইতিকাফ হলো কিন্তু তিন প্রকার। ইতিকাফ হলো তিন প্রকার। একটা হলো সুন্নতে মুআক্কাদা, একটা হলো ওয়াজিব, আর একটা হলো মুস্তাহাব। এই তিন প্রকার হলো ইতিকাফ। যে ইতিকাফে হলো যে সুন্নতে মুআক্কাদা, যেটা আমাদেরকে কি করতে হবে? রমজানুল মুবারক মাসে শেষ দশকে, রমজানুল মুবারক মাসে 19 তারিখে মানে আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে, এবং ওই দিন থেকে নিয়ে একবারে আমাদের যে সানরাইজ অর্থাৎ আগামীকাল ঈদ, তার আগের রাত্রে আমাদেরকে মসজিদ থেকে বের হতে হবে। এর আগে কোনো ক্রমেই মসজিদ থেকে বের হওয়া চলবে না। এখানে আবার অনেক কথা আছে যে কি, আমরা যখন ইতিকাফ থাকবো, ইতিকাফের কিন্তু অনেক ফজিলত। আগে এই কথাটা বলে নেই যে আমরা যখন ইতিকাফ থাকবো, ইতিকাফ থাকতে গিয়ে এখানে আমাদের যদি শরীয় কোনো বিষয় থাকে, যেমন ধরেন যদি আপনার যদি কেউ এরকম ভাত কাপড় এরকম এনে দেওয়ার মতন কোনো লোক না থাকে, তাহলে আপনি এই ক্ষেত্রে আপনি স্বয়ং নিজে আনতে পারেন। কিন্তু এখন তো আমাদের কোনো মানুষের কোনো অভাব নাই। এটা প্রথম যুগে ছিল, ওই সময় মানুষ কম ছিল, বা ছেলে মেয়ে থাকলে বিবাহ শাদী হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা বাড়িতে নাই, এখন কে ভাত আনবে, কে এরকম জামা কাপড় নিয়ে আসবে, এটা ওই জমানায় ছিল। কিন্তু এখন তার ওইরকম মানুষের অভাব নাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যে আমরা যখন মসজিদে প্রবেশ করবো ইতিকাফের জন্য, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে ইতিকাফের নিয়ত করতে হবে। তার সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আমরা তো নিয়ত করব, এবং ইতিকাফ থাকার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম জিকির আজকার এরকম আল্লাহ বিল্লাহ করে যেন আমাদের সময়টা কেটে যায়, এটা আমাদেরকে অবশ্যই সতর্ক রাখতে হবে। আর আমাদেরকে তো এটা সতর্ক থাকতেই হবে। এবং আমরা যারা ইতিকাফ থাকবো, এই ইতিকাফ থাকতে গিয়ে যে ইতিকাফের যে ফজিলত, পুরুষরা কিভাবে ইতিকাফ থাকবে? পুরুষরা ইতিকাফ থাকবে হলো মসজিদে, যে মসজিদে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ হয়। এখানে অনেক মতানৈক্য আছে। কেউ বলেছে, অনেক ওলামা ইকরামগণ বলেছে 4 ইমামগণ এরকম 4টা মতবাদ দিয়েছে। তার মধ্যে এটাও দিয়েছে যে যেই মসজিদে এরকম শুধু অর্থাৎ জুমার নামাজ হয় না, মানে 5 ওয়াক্ত নামাজ হয় আর কি, এই মসজিদেও কি করতে পারবেন? ইতিকাফ করতে পারবেন। কেউ বলেছে করতে পারবে না, আবার কেউ বলেছে জুমার মসজিদে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। তো যাই হোক, ইতিকাফ মূল কথা হলো কি, ইতিকাফ অবশ্যই করতে হবে। আর এই মাসের ইতিকাফ হলো 10 দিনের ইতিকাফ। কেউ যদি 2 দিন 3 দিন 4 দিন থাকে, তাহলে কিন্তু ইতিকাফ হবে না। এই মাসের শেষ দশকে যেটা হলো ইতিকাফ, 10 দিন ইতিকাফ, এটা অবশ্যই থাকতে হবে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো এক রমজানে ইতিকাফ থাকতে পারেন নাই। উনি কি করলেন? তার নেক্সট যে রমজান এসেছে, যেহেতু গত রমজানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে পারে নাই, ইতিকাফে থাকতে পারে নাই, তো যখন আবার সামনে যে একটা রমজান আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? যে মানে উনি প্রথম দশক চলে গেছে, দ্বিতীয় দশক থেকে উনি শুরু করে দিয়েছেন ইতিকাফ, অর্থাৎ 20 দিন ইতিকাফে ছিলেন। এইভাবে যদি কেউ থাকতে চায় থাকতে পারবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের যেটা হলো ইতিকাফ, যেটা হলো এই ইতিকাফ থাকতে গেলে পবিত্র রমজানুল মুবারক মাসে 10 দিন ইতিকাফ থাকতে হবে। আর ইতিকাফের ফজিলত হলো যে এই ইতিকাফ করতে গিয়ে আমরা অনেক সময় কি করি? দুনিয়াবি কোনো আলাপ আলোচনা চলবে না, যে বাড়িতে আমার ছেলে মেয়ে কেমন আছে এই কথা চলবে না, আমার ব্যবসা বাণিজ্য কীরকম চলতেছে এইরকম কথাবার্তা চলবে না। মানে অর্থাৎ দুনিয়ার কোনো কথাবার্তা ইতিকাফের ভেতরে চলবে না। আল্লাহ বিল্লাহ নিয়ে, কোরআন হাদিস নিয়ে এরকম যত প্রশ্ন আছে, এই সমস্ত কথাবার্তা নিয়ে কথা এরকম মোজাকারা করা যেতে পারে বা বলা যেতে পারে, কিন্তু আমরা কোনো দুনিয়াবি কথা বলবো না। তো যাই হোক,
যেহেতু এতেকাবের বিষয়, তো এই এতেকাবটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এতেকাব যে থাকবে, এতেকাব থাকার কারণে আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, আমার বান্দা এবং বান্দি এতেকাব থেকে, হ্যাঁ এখানে পুরুষরা তো মসজিদে এতেকাব থাকবে এবং মহিলারা কীভাবে এতেকাব করবে? মহিলারা থাকবে কি করে, যে মহিলারা বাড়িতে তাদের একটা অন্দরমহল আছে কি আছে না? প্রত্যেকটা বাড়িতে, যেহেতু আমাদের গ্রামগঞ্জে এখানে নাই, কিন্তু প্রত্যেকটা শহরের একটা অন্দরমহল অবশ্যই আছে। মানে প্রত্যেকটা বাড়িতে একটা পার্সোনাল একটা বেডরুম থাকে কি থাকে না? মানুষের থাকে, কিন্তু আমাদের যেহেতু গ্রাম নাও থাকতে পারে, কেউ থাকতেও পারে, কিন্তু প্রত্যেকটা শহরে এটা আছে। মানুষের প্রত্যেকটা একটা অন্দরমহল আছে, অর্থাৎ বেডরুম আছে। মানে বেডরুমের ভেতরে যেখানে মহিলারা নামাজ পড়ে, মানে একটা নামাজ, মানে নামাজের একটা নির্দিষ্ট একটা জায়গা আছে মহিলাদের, ওই স্থানে কি করবে, যতটুকুন সাধ্য কি করবে, একটু পর্দা টানিয়ে ঘিরে নেবে। আর যদি ঘিরা থাকে তাহলে সমস্যা নাই, যদি ঘিরা না থাকে, মানে একটা ঘরের ভেতরে এক কোণে আমার মা বোনরা নামাজ পড়ে, তা কি ওই জায়গাটা একটু পর্দা দিয়ে ঘিরে নেবে। যদি ঘিরে না থাকে, যদি থাকে তো মাশাআল্লাহ, যদি না থাকে পর্দা দিয়ে ঘিরে নেবে। মা বোনরা ওখানে কী করবে, মানে ওখানে 24 ঘন্টা তারা কি করবে, ওখানে এতেকাব করবে। এটা হলো মা বোনদের এতেকাবের সিস্টেম। আর এতেকাব করতে গিয়ে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা বলেছেন যে এতেকাবের এতই ফজিলত যে এতেকাব রাখতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ওই বান্দা এবং বান্দি, যে বান্দা বান্দি কী করবে, এতেকাব করবে, এতেকাব করতে গিয়ে যে এই 10টা দিন কষ্ট করে রাখলো, 10টা দিন কি করলো, সমস্ত মায়া মমতা, ছেলে মেয়ে, এরকম স্বামী, প্রত্যেকটা সাইড থেকে সেগুলো কষ্টের ভিতরে একটা থাকলো না। একটা মানুষ যখন খোলা আকাশের ভেতরে মানে সব সময় সর্ব অবস্থায় চলে, আর ওই মানুষটা যদি মাত্র 5 দিন বা 7 দিন যদি একবার আবদ্ধ জায়গায় থাকে, কীরকম একটা কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। তো এই কষ্টটার কারণে আল্লাহ তাআলা কী করেছেন, বান্দাবান্দিদেরকে একটা গুড নিউজ দিয়েছেন, যে এই গুড নিউজ হলো বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা বলেছেন 2টা কবুল হজের সব এবং 2টা কবুল উমরার সব বান্দাবান্দির আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি বান্দাবান্দি কি করে, এই এতেকাবটা রাখে, তবে যদি না রাখে সে পাবে না। কিন্তু হ্যাঁ, কোনো গ্রামে যদি কেহই যদি কি করে না, এটা কিন্তু সুন্নতে একটা মুআক্কাদা আমল, মানে কেফায়া, যেরকম জানাজার নামাজ ফরজে কেফায়া, যদি পুরা গ্রামের মহল্লার যদি একজন মানুষ আদায় করে, তাহলে পুরা গ্রামের মহল্লার মানুষ ওই গোনা থেকে বেশি গেল। যদি একজনও আদায় না করে, তাহলে সকলেই গোনাগার হবে। ঠিক তদুরূপ এটাও কিন্তু এটা যদিও বা কেফায়া, কিন্তু এটা একটি গ্রহণযোগ্যতাটা বেশি তার থেকে, মানে জানাজার নামাজের থেকে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই মানে যে এতেকাবটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর এতেকাব করতে গিয়ে আমাদের সব সময় কি করতে হবে, আল্লাহ তাবারক তাআলার জিকির করতে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে, সব সময় জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে। এইগুলো কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে। যেহেতু একটা রমজানুল মুবারক মাস, এই মাসে আল্লাহ তাবারক তাআলা কী করেছেন, কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আমরা এই মাসে কী করব, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আর আমরা যেন সকলেই এতেকাব থাকার চেষ্টা করি। যেহেতু এই মাস শেষের দিকে, আর আমরা যেহেতু একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এখন থেকেই আমরা যারা এখনো পর্যন্ত ফিরে আসতে পারলাম না, আমরা যারা এখনো পর্যন্ত রোজা রাখতে পারলাম না, আমরা যারা এখনো পর্যন্ত নামাজ পড়তে পারলাম না, ভাই ফিরে আসি। কারণ মৌতের কথা বলা যায় না, মৌতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য কী করি, এখনো সময় আছে, ফিরে আসি। ফিরে আসার সাথে সাথেই কিন্তু আল্লাহ কী করবেন, আমাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।